হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে আমরা পড়ব ক্লাস 4 এর উইংস পার্ট 3 বইয়ের। ক্লাস 4 এর উইংস পার্ট 3 আজকেই প্রথম ক্লাস শুরু করছি। পেজ নম্বর হচ্ছে, দেখো একদম প্রথমেই পেজ নম্বর হচ্ছে 146 পাতা। ঠিক আছে, তাহলে 146 পাতা থেকে আজকে আমরা শুরু করব। এই লেসনটা হচ্ছে লেসন নম্বর 8। ঠিক আছে, তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা লেসন নম্বর 7 পর্যন্ত করেছো এবং আমিও করিয়েছি তোমাদেরকে। তো এবার লেসন 8 থেকে পড়া শুরু করে দিতে হবে, যেহেতু পরীক্ষা মোটামুটি প্রায় শেষ। আর হয়তো একটা একটা পরীক্ষা রয়েছে, একটা না, পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তাই তো দু একটা স্কুলে হয়তো এখনো বাকি রয়েছে। যাই হোক, এবার পরীক্ষা শেষ হয়ে গেলেই এবার আমরা শুরু করতে চলেছি 146 পাতা। দেখো প্রথমেই কি বলছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। রিড দ্য প্যাসেজ মানে হচ্ছে এই প্যাসেজটা তোমাকে পড়তে বলেছে, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দিতে বলেছে দ্য ফলোইং কোয়েশ্চেন্স, অর্থাৎ এর পরে পরে যে কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেন গুলোর তোমাদেরকে উত্তর দিতে হবে। তো প্রথমে দেখো কি আছে, পিপল ইন ডিফারেন্ট রিজিয়নস অফ আওয়ার কান্ট্রি স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। পিপল ইন ডিফারেন্ট রিজিয়নস অফ আওয়ার কান্ট্রি স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ বলছে পিপল ইন ডিফারেন্ট রিজিয়ন, আমাদের দেশে, দেখো আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের, রিজিয়ন মানে আমি যদি অঞ্চল বলি, বিভিন্ন জায়গার বলি, আমাদের দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষার মানুষ রয়েছে। পিপল ইন ডিফারেন্ট রিজিয়নস অফ আওয়ার কান্ট্রি স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে বিভিন্ন ভাষায় কথা বলে, আমাদের দেশের বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। রিজিয়ন মানে যে বিভিন্ন জায়গা বলছি বা কোনো একটা অঞ্চল বলতে পারো। অপার কান্ট্রি মানে আমাদের দেশের। স্পিক মানে হচ্ছে কথা বলে, অ্যান্ড ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, ল্যাঙ্গুয়েজেস মানে হচ্ছে বিভিন্ন ভাষায়। ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামং পিপল অ্যান্ড কালচার্স। বলছে ল্যাঙ্গুয়েজ হেল্পস আস, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ভাষা আমাদের সাহায্য করে টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামং পিপল অ্যান্ড কালচার, মানে মানুষ এবং তাদের সংস্কৃতি। কালচার মানে হচ্ছে সংস্কৃতি, মানে বিভিন্ন মানুষ আছে, তাদের সংস্কৃতি আলাদা আলাদা রয়েছে, তো বিভিন্ন মানুষ এবং সংস্কৃতির যে সম্পর্ক, সেই সম্পর্কে ডেভেলপ করাতে, ঠিক আছে, বিভিন্ন মানুষের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের উন্নতি ঘটাতে সাহায্য করে, আর বিভিন্ন সংস্কৃতির উন্নতি ঘটাতে সাহায্য করে। ইন ওয়েস্ট বেঙ্গল পিপল মোস্টলি স্পিক বেঙ্গলি। বলছে ইন ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে পশ্চিমবঙ্গে, পিপল মোস্টলি স্পিক বেঙ্গলি মানে বেশিরভাগ মানুষ কথা বলে কি বাংলাতে। মোস্ট অফ আস লিভিং ইন বেঙ্গল, মোস্ট অফ আস লিভিং ইন বেঙ্গল, আমাদের বাংলায় বসবাসকারী বেশিরভাগ মানুষ ক্যান স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি। ক্যান স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষা বুঝতে পারে এবং কথা বলতে পারে, মানে আমাদের বাংলায় অবস্থিত বেশিরভাগ মানুষই, বাংলার বেশিরভাগ মানুষই বসবাসকারী বিভিন্ন প্রকার বা বসবাসকারী বেশিরভাগ মানুষই কথা বলে এবং বুঝতে পারে বাংলায়। English is another language which links different regions of our country. বলছে English is another language, বলছে ইংরাজি হচ্ছে অন্য একটা ভাষা, which links যেটা লিঙ্ক করে মানে সম্পর্ক স্থাপন করে, ডিফারেন্ট রিজিয়ন অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে ইংলিশ ভাষাটা একটা লিঙ্ক স্থাপন করে। সো টুডে লার্নিং ইংলিশ হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট ফর আস। সেই জন্য, সো টুডে সেই জন্য আজকের দিনে লার্নিং ইংলিশ মানে ইংলিশ শেখাটা হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ইংলিশ শেখাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ইন অফিসেস মেজর পার্ট অফ জবস আর অফেন ইজ ডান ইন ইংলিশ। বলছে মেজর পার্ট অফ জবস অর্থাৎ আমাদের মানে কাজের, যেখানে কাজ করে বিভিন্ন অফিসে যে কাজের জায়গাগুলোর হচ্ছে বেশিরভাগই ইংলিশে হয়, মানে ইংলিশে করতে হয়। ইন হায়ার স্টাডিজ পিপল মোস্টলি কনসিডার
ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ লার্নিং। বলছে মানে বেশি উচ্চশিক্ষায়, হায়ার স্টাডি মানে উচ্চশিক্ষায় আহ, বেশিরভাগ মানুষ বিবেচনা করে ইংলিশকে অ্যাজ এ মিডিয়াম, মাধ্যম হিসাবে, শেখার মাধ্যম হিসাবে ব্যবহার করে। যখন দেখবে তোমরা কলেজে পড়বে, কলেজে তোমরা সমস্ত সাবজেক্ট দেবে ইংলিশে পাবে, ঠিক আছে, যে অনার্স করবে তোমরা তখন দেবে ইংলিশে পাবে, ওটাই বলছি। English is also important for communication at international level। বলছে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে, মানে কমিউনিকেশন মানে যোগাযোগ, ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক, মানে এক দেশ থেকে অন্য দেশে, ঠিক আছে, মানে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইংলিশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো উই মাস্ট লার্ন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। সো তাই সেই জন্য আমাদের বাংলা ভাষার সাথে সাথে ইংরাজি ভাষাটাকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। মাস্ট লার্ন, অবশ্যই শেখা দরকার, ঠিক আছে। তাহলে প্যাসেজটা পড়লাম এবং তার মানেগুলোও কিন্তু আমি বলে দিলাম। এরপরে আমরা চলে আসবো 147 পাতা। 147 পাতায় অ্যাক্টিভিটি 1 কি বলছে দেখো, বলছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। অর্থাৎ এখানে যে স্টেটমেন্ট গুলো দেওয়া রয়েছে, যেগুলো সত্যি হবে সেগুলোতে টি দিতে হবে, আর যেগুলো মিথ্যা হবে সেগুলোতে এফ দিতে হবে। তাহলে ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ লিঙ্ক অ্যামং দ্য পিপল। মানুষের মধ্যে লিঙ্ক স্থাপনকে উন্নতি করে ল্যাঙ্গুয়েজ, ভাষা, অবশ্যই এটা সত্যি। তাহলে টি হলো। লার্নিং ইংলিশ ইজ নট ইম্পর্টেন্ট টুডে। বলছি ইংলিশ শেখাটা আজকের দিনে গুরুত্বপূর্ণ নয়। ফলস, অবশ্যই গুরুত্বপূর্ণ। ইংলিশ ইজ ইউজড ইন অফিস ওয়ার্ক মোস্ট অফ দ্য টাইম। বেশিরভাগ সময় অফিসে ইংলিশ ব্যবহার হয়, অবশ্যই ট্রু। এরপর অ্যাক্টিভিটি 2 বলছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। অ্যাক্টিভিটি 2 এ দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, হোয়াট ডাজ এ ল্যাঙ্গুয়েজ ডু। একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা কি করে। দেখো আমরা এখানে পড়েছি ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামং পিপল অ্যান্ড কালচার্স। এটা তোমরা লিখতে পারবে। তাহলে কি লিখবো, ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ল্যাঙ্গুয়েজ হেল্পস আস, হেল্পস আস টু ডেভেলপ রিলেশনশিপ, অ্যামং পিপল অ্যান্ড কালচার্স, ঠিক আছে। হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড বাই দ্য পিপল অফ বেঙ্গল। বলছে বাংলায়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে মানুষ কি ভাষা ব্যবহার করে, বেশিরভাগ মানুষ। মোস্ট অফ পিপল ইউজ বেঙ্গলি। বলছে মোস্টলি স্পিক বেঙ্গলি ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে কি লিখবো, ইন ওয়েস্ট বেঙ্গল, পিপল মোস্টলি স্পিক, পিপল মোস্টলি মানে বেশিরভাগ মানুষ স্পিক বেঙ্গলি। এবার বলছে হোয়াই ইজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট টুডে। আজকের দিনে ইংলিশ শেখাটা, মানে ইংলিশ শেখাটা কেন গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে হায়ার স্টাডি করার জন্য ইংলিশের প্রয়োজন, আন্তর্জাতিক ক্ষেত্রে কমিউনিকেশন করার জন্য ইংলিশের প্রয়োজন, আর এখনকার অফিসে বেশিরভাগ কাজ ইংলিশে হয়। তাহলে এটাকে আমাদের গুছিয়ে লিখতে হবে। দেখো আমি বেশি শক্ত করে লিখতে যাব না, যেহেতু তোমাদের বইয়েতেই মোটামুটি ক্লিয়ার করে দেওয়া রয়েছে। সেটা কি আমি একটু এ করে লিখে দিচ্ছি। দেখো, ইন অফিসেস, ইন অফিসেস, AAFICES, অফিসেস, মেজর মেজর পার্ট অফ জবস, মেজর পার্ট অফ জবস আর often, often is done in ইংলিশ, ঠিক আছে, INGLISH, ইংলিশ, and in higher study
হায়ার স্টাডি, ঠিক আছে, ইন হায়ার স্টাডিজ, স্টাডিজ লিখতে পারো, STUDI, স্টাডিজ, ইন হায়ার স্টাডিজ পিপল মোস্টলি কনসিডার ইংলিশ, ENGLIS, English as the medium, as the medium of লার্নিং, LEARNING, লার্নিং, ঠিক আছে, এটা লিখতে পারো। এবং এর সঙ্গে আরো একটু অ্যাড করতে পারো, এই যে লেখা রয়েছে, ইংলিশ ইজ অলসো ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন অ্যাট ইন্টারন্যাশনাল লেভেল। সেই জন্যই আমার এখানে কি বলছে, যে ইম্পর্টেন্ট টুডে, আজকের দিনে ইংলিশ শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আজকে এই 146 এবং 47 পাতাটা পড়ালাম। তোমরা আগে এই দুটো পাতা শেষ করো, এরপরে আমি পরের অ্যাক্টিভিটি গুলো তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।